বলে দেখবেন আমাদের নিজস্ব বলতে কিচ্ছু নেই, আগে থাকতাম বাবার বাড়িতে, এখন থাকি স্বামীর বাড়িতে। এরাই আবার নিজেদের বা মেয়ের যখন ডিভোর্সের মামলা চলে তখন স্বামীর শ্বশুরের সবার সম্পত্তির অধিকার দাবি করে। আবার যখন বাপের বাড়ির সম্পত্তি বিক্রি হয় তখনও দাদা বৌদি ভাইদের সাথে ঝগড়া করে বাপের বাড়ির সম্পত্তির অধিকার দাবি করে। খুব ভালো, সম্পত্তির ভাগ পাওয়া উচিত, কিন্তু এই নাকে কান্নাটা কেন? সত্যি কথা বলতে কি এখন পুরুষ মানুষেরই নিজস্ব বলতে কিচ্ছু নেই। সে সারা জীবন খেটে খুঁটে লোন নিয়ে একটা বাড়ি তৈরি করে, কিন্তু সব সময় ভয়ে ভয়ে থাকে এই বোধহয় বউ একটা কেস ঠুকে দেবে আর সম্পত্তির ভাগ চাইবে। এদিকে আমরা বলছি নারী পুরুষের সমান অধিকার, তাহলে স্বামী শ্বশুরের সম্পত্তির ওপর যখন বউয়ের অধিকার আছে, তাহলে বউয়ের বাপের বাড়ির সম্পত্তির ওপর স্বামীর কেন অধিকার থাকবে না? তখন বলছে এই লোকটা খুব লোভী। তাই দেখুন, সত্যি কথা বলতে কি এখন বিবাহিত পুরুষদের নিজস্ব বলতে কিচ্ছু নেই। যা আছে সেটা হচ্ছে ভয়, ভীতি, আতঙ্ক, টেনশন, অসম্মান, এইসব। তাই 40 বছর আগে আমি সোজা গিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়েছিলাম, কিন্তু এখনকার ছেলেদের বললে তারা 10 বার ভাববে, আর 10 জনের মধ্যে 7 জন হয়তো বলবে যে না বাবা দরকার নেই, আমি এই বেশ ভালো আছি। হ্যাঁ।